টাইম আসছে, তার নাম শবে বারাত। আসছে না? আচ্ছা বলুন তো, এটা নবীর থেকে প্রমাণ আছে? আছে? নাই, এটা রাসূলুল্লাহ দেননি। অনেক মানুষ আবার বলছে, আহারে নবীজির এই দিনে দাঁত ভেঙে গিয়েছিল, শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য হালুয়া রুটি খেয়েছিল। আমরা বাড়িতে হালুয়া রুটি করি, নবীকে ভালোবাসি তাই। আমি বলবো, নবীকে যদি ভালোবাসো, তোমার নিজের দুটো দাঁত ভেঙে দেখাও। হালুয়া রুটি কেন ঢং করে করতে গেলে? তুমি যখন নবীকে এত ভালোবাসো, নিজের দুটো দাঁত পাথর দিয়ে মেরে ভাঙো। কথাতে কোনো যুক্তি নেই। আপনাকে একটা কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল 3 হিজরিতে। একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, তার নাম উহুদ। কত হিজরিতে? 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। কোন মাসে? শাওয়াল মাসের 7 তারিখে সংগঠিত হয়েছিল উহুদের যুদ্ধ। কোন মাসের? শাওয়াল মাসের, আরবি শাওয়াল মাসের কত তারিখে? 7 তারিখে। তাহলে 7 তারিখে শাওয়াল মাসে নবীজির দাঁত ভেঙেছে, আর এ শাবান মাসের 15 তারিখে হালুয়া করছে, মানে যুক্তিতেও ভুল। কত বড় ভণ্ড! আমাকে অনেকজন SMS করেছে, প্রায় 1000 লোক হবে, যে শবে বরাতের রাত্রিতে হুজুর নামাজ পড়া যাবে, শবে বরাতের দিন রোজা রাখা যাবে? অবশ্যই। আপনি একটা কাজ করেন, আইয়ামে বীজ অর্থাৎ প্রত্যেক চন্দ্র তারিখের 13, 14, 15 তারিখে যদি আপনি রোজা রেখে অভ্যস্ত হন, প্রত্যেক চাঁদের 13, 14, 15 আল্লাহর নবী রোজা রাখতেন। ভালো করে বুঝবেন, আপনি যদি বরাবর এই রোজা যদি রেখে আসেন, তাহলে আপনি এই শাবান মাসে 13, 14, 15 আপনি রোজা রাখুন, তার মানে মাঝখানে একদিন শবে বরাত যেটা চলতি শব্দ আছে, এটা একদিন পড়ছে। কিন্তু যদি আপনি ঢং করে শুধু শবে বরাতের দিনই রোজা যদি রাখেন, অবশ্যই এটা বেদাত। আর রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু বিদাতিন যালালাহ ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। অবশ্যই ইসলামে প্রত্যেক নব আবিষ্কৃত ইবাদত ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান কোথায়? ফি মধ্যে, নার মানে আগুন। তার মানে বোঝা গেল, নবীজির থেকে যদি এটা প্রমাণ না পাওয়া যায় যে শবে বরাতের দিন রাতে, দিনগত রাতের বেলাতে নামাজ আদায় করতে হবে, নবীর থেকে যদি এটা প্রমাণ না হয়, শবে বরাতের দিন 15ই শাবানে রোজা রাখতেই হবে, এটা মনে করে যদি কেউ দিনকে নির্দিষ্ট এবং নির্ধারণ করে যদি রোজা রাখে, অবশ্যই এটা বেদাত। আর এইটা রোজা রাখার কারণ নেই, ওকে জাহান্নাম চলে যেতে হচ্ছে। কি বলছি, বোঝাতে পারিনি আপনাকে?